ফলতা থানার যে বুধো গ্রামে যে ঘটনাটা খুব একটা নৃশংস আমরা হত্যাকাণ্ডই বলতে পারি, সেটা নিয়ে খুব রিপিল এফেক্ট তৈরি হয়েছিল আশেপাশে। ভোরের দিকে প্রায় 100% বার্ন অবস্থায় যখন পুলিশে পৌঁছয়, গোপালপুর গ্রাম পঞ্চায়েতের যারা অধিবাসী স্থানীয় তারা খবর দিয়েছিল, তখন আমরা ওই অবস্থায় মৃতদেহটা পাই। আমরা বুঝতে পারি যে একটা অ্যারাউন্ড 30-40 একটা মহিলার ওটা মৃতদেহ। তো যেটা পিওটার মধ্যে যেটা স্পেশালিটি ছিল, মানে স্পেস অফ অকারেন্স, সেখানে হচ্ছে যে ওটা খুব অনেকটাই একটা রিমোট প্লেস, এবং ওখানে 3টে মাস দিয়ে একটা যে ওয়াটার বডি, সেখানে একটা সাঁকো মতো করা আছে, যেটা 9 ইঞ্চি। তো সেটা একমাত্র হেঁটেই ওখানে অ্যাক্সেস করা সম্ভব, মানে ইভেন 2 হুইলার্সও ওখানে অ্যাক্সেস করতে পারবে। তো সেটা থেকে আমরা প্রাইমারিলি এটা বুঝতে পারি যে এটা যিনি এসেছেন তিনি হয়তো স্বেচ্ছাতেই এসেছেন, কোনো পরিচিতের সঙ্গে এসেছেন। এগুলো আমাদের একটা গার্ড টিম কাজ করছিল, এবং আশেপাশে কোনো জায়গা থেকে এসেছেন, এবং এর আগেও ওই জায়গাটাতে এসেছেন। পরবর্তীকালে আমরা তদন্তে যেটা 24 ঘন্টার মধ্যেই যেটা আমরা পেলাম, আশেপাশের থানাগুলোর যেটা আমাদের যেগুলো মিসিং ইয়ে আছে বা সিআইডি যেগুলো আমাদের এসব নিয়ে কাজ করতে, যে আমরা লোকালি এখানেও ম্যানুয়াল ইন্টেলিজেন্স থেকেই আমরা পাই যে আমাদের বিষ্ণুপুর থানায় এরিয়া থেকে ওই মহিলা যিনি মারা গেছেন, মুসলিমা বেবি, যার পরে আমরা পরিচয় পাচ্ছি, উনি তার হাজব্যান্ডের সঙ্গে একটা পরিমাণা হচ্ছিল না, দাম্পত্য কলহ অনেকটা বেড়ে যায়। বিয়ে হচ্ছিল 2021-এ, কিন্তু 2023 ফেজ থেকেই ওরা উনি বাপের বাড়িতে থাকছিলেন বিষ্ণুপুর থানায়। তো সেই দিন রাত্রেবেলাতে সন্ধ্যের দিকে, বিকেলের দিকে অ্যাকচুয়ালি, তো ওই হাজব্যান্ড আবার মাঝে মাঝে ওদের মধ্যে দেখা কথা ইত্যাদি হতো, যেহেতু একটি সন্তান আছে ওদের বছর 2-এর, একটি মেয়ে আছে। তো সেদিনও ওকে ডাকে শ্বশুর বাড়ি থেকে। ওরা যখন বাইকে করে যায়, সেটা ওনার বাড়ির যে শাশুড়ি, মানে যে অভিযুক্ত বা যে মৃতার মা, তিনিও সেটা দেখেন। তারপরে আসার পরে যেহেতু ইদানিংকালে যখন আলাদা থাকছিল, সেই সময় এর একটা ধারণা তৈরি হয়েছিল, যেটুকু আমরা এখন পেয়েছি প্রাথমিক তদন্তের মধ্যে, যে একাধিক সম্পর্কে জড়িয়ে পড়েছে তার স্ত্রী। তো সেই বিষয়টা থেকে একটা এর মধ্যে একটা বিদ্বেষ তৈরি হয়, বিক্ষোভ তৈরি হয়, এবং ওই জায়গাটাতে এর আগেও এরা দেখা করেছে, যেটুকু আমরা পেয়েছি এখন তদন্ত। তো সেই দিনও ওরা একটুখানি সেই জায়গাতে যায়, যেখানে একটু প্রাইভেসি সন্ধান করা যেতে পারে, ওরকম একটা দুর্গম জায়গায়। এবং একটা সময় একটা সুযোগ বুঝে পাশে যে ওয়াটার বডি আছে, সেখানে প্রথম তাকে শ্বাসরোধ করে ওই মহিলাকে হত্যা করে অভিযুক্ত। তো তারপরে কিছুটা সময় অতিবাহিত হওয়ার পরে ওখান থেকে ও চলে আসে বাঘরাহাটের একটা পেট্রোল পাম্পে। তারপর সেখান থেকে আবার একটা ওই পেপসি বোতলে খানিকটা পেট্রোল নেয়, লিটার খানিক। সেই পেট্রোলটা নিয়ে যে অ্যারাউন্ড 2টো থেকে 3টের মধ্যে একটা সময়ে, তখন ওই যে পাশে যে খড়ের বিচুলি বা গাদা যেটাকে বলি আমরা, একটা স্ট্যাক ছিল, সেখানেতে পেট্রোল দিয়ে ওই বডিটাকে আগুন লাগিয়ে দেয়। তারপরে যখন পরবর্তীকালে গ্রামবাসী নজর আসে, তখন অলরেডি ওটা 100% বার্ন হয়। তো আমরা মোটামুটিভাবে তাকে রিমান্ডের জন্য প্রেয়ার দিয়েছি। আজকে কালকে অ্যারেস্ট করার পর আজকে আমরা ফরওয়ার্ড করেছি। এবার এটা রিকনস্ট্রাকশন এবং যেটা আছে সেগুলো অনেকগুলোই ক্লু আমাদের হাতে এসছে। আমার মনে হয় এক্ষেত্রে আমরা চেষ্টা করবো যাতে অভিযুক্তের একটা কনভিকশন।